পছন্দ। যে মানুষটা একা থাকতে চাইতো না, সে এখন একা। মারা গেলেন রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। ওর প্রতি আমার অনেক মায়া, অনেক মায়া। এই মায়া আমি ধরেন স্বামীর জীবন বাঁচাতে স্বামীর মৃত্যুর সাথে লড়াই করে গিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। সাদাত রহমানের মৃত্যু অনেক আগেই ডাক্তার নিশ্চিত করে দিয়েছিলেন, কিন্তু তনি তা মানতে নারাজ। সাদাত রহমান যখন ব্রেন স্ট্রোক করেছিলেন তখন তার ব্রেন 95% ড্যামেজ হয়ে গিয়েছিল। তখন তাকে উন্নত চিকিৎসা দিয়েও ডাক্তাররা বাঁচার হাল ছেড়ে দিয়েছিলেন। তনি তখন আল্লাহর উপর ভরসা রেখে চলছিলেন। তিনি ভেবেছিলেন কোনো একটা মিরাকেল ঘটবে তার হাজবেন্ডের সঙ্গে। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলেন সাদাত রহমানকে বাঁচাতে, তবে তার চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। বয়স্ক সাদাত রহমানকে বিয়ে করার জন্য কত ট্রোল, কত বাজে কথা শুনতে হয়েছে তনিকে, কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা করেনি তনি। কতজন কত বাজে বাজে মন্তব্য করেছেন। অবশেষে কিছু মানুষের মন্তব্য লেগেই গেল তনির। এতিম হয়ে গেল তনির ছেলে সারফারাজ। বাবার পায়ে ধরে শেষবারের মতো কত ডেকেছে ছোট্ট সারফারাজ। ড্যাডি উঠো বলে ছোট্ট সারফারাজ কান্নাও করেছে। ছোট্ট সারফারাজ তার ড্যাডিকে নিয়ে এভাবে কান্না করা দেখে যে কারোরই মনে কষ্ট হবে। তনি তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট থেকে আমরা দেখতে পাই, পোস্টে লেখা ছিল, সারের নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার 16 তারিখে গুলশান সেন্ট্রাল মসজিদ আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। অতঃপর মরহুমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের নামাজে জানাজায় শরিক হয়ে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, তনির হাজবেন্ডকে নিয়ে বাজে মন্তব্য না করে আসুন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তনিকে যেন মহান আল্লাহ পাক ধৈর্য দান করেন, আমিন। ঘটে মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে, পরিমাণ যত্ন করছে,